তাসকিন। ওর বলিং অনেক শক্তিশালী আর আমার কাছে ভালো লাগে, সবসময় বল আউট হয়। বা আমরা প্রত্যাশা করছি আজকে জয় নিয়ে ফিরে যাইব ইনশাল্লাহ। বা রংপুর জিতবে। রংপুরের প্লেয়ারে মানে লিটন দাসে অধিনায়ক দিছে এবং বিদেশে প্লেয়ার ফাহিম আশরাফ আছে আর বলার বাংলাদেশের মোস্তাফিজ। এগোতে আমরা আশা করি ইনশাল্লাহ এবার রংপুরে কোয়ারি ভরে উঠবে। আমরা ওনাদেরকে সমর্থন করি, ওনারা যতটুকু করতেছে ভালো করতেছে আমাদের চোখে, কিন্তু ওনাদের আরও ভালো করা উচিত। আমি নুরুল হাসান সোহান ভাইয়ের উপর রেসপেক্ট রেখেই বলতেছি যে উনিও ভালো ক্যাপ্টেন। তবে লিটন কুমার দাস বাংলাদেশ জাতীয় দলের যে ক্যাপ্টেন, তিনি অনেক অভিজ্ঞ এবং অনেক কিছু জানে। এই তার মেধাকে যদি সঠিকভাবে আজকে মাঠে কাজে লাগানো হয় তাহলে ইনশাল্লাহ আমরা রংপুর জয় নিয়েই মাঠে ফিরবো ইনশাল্লাহ। ওনারা আমাদেরকে যতটুকু খেলা দেখাইছে, ওনারা আরও ব্যাটার করা উচিত, কিন্তু ওনারা আমাদেরকে হতাশ করতেছে। তাও দলের কাছে তো প্রত্যাশা থাকবে জিতারই, কারণ এত বড় দলের সাথে খেলা, তো ইনশাল্লাহ আশাবাদী জিতবো ইনশাল্লাহ। আর আরেকটা আশাবাদী সাব্বির থেকে আশা করবো যদি সে সুযোগ পায় ব্যাটিং, তো ভালো কিছু করার জন্য, কারণ সামনে যেহেতু বাংলাদেশ চান্স পাওয়ার একটা ইডই প্রধান রংপুরে সাপোর্ট করার কারণ হচ্ছে আমি শুরু থেকেই যখন সাকিব আল হাসান রংপুরে খেলতো 2023-এ তখন থেকে, বাট এখন আমি রংপুরে যেহেতু মাহমুদুল্লাহ আছে এবং লিটন দাস, ব্যালেন্স টিম বিশেষ করে খেলা রংপুরের খুব দারুণ অ্যাকসেপ্টেড দেয় আর কি। হ্যাঁ, আমি তো অলওয়েজ সাকিব আল হাসানের ফ্যান, অলওয়েজ, মানে শুরু থেকে। আমি 2007 সাল থেকে খেলা স্টার্ট করে, মানে সাকিব আল হাসানের খেলা দেখি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমি মনে করি যে এই যে ক্রিকেট আমাদের একটা আবেগের জায়গা, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে প্রত্যেকটা প্লেয়ার বাংলাদেশের সাকিব আল হাসান যারা এই বিশেষ করে এটা থেকে দূরে থাকা উচিত। তো আমরা চাই প্লেয়াররা সাকিব আল হাসান যদি দেশে ভবিষ্যতে আসে, তার একটা ম্যাচ সে কোনোভাবে আন্তর্জাতিক ম্যাচ হিসেবে সে যাতে খেলে অবসর নিয়ে যেতে পারে, সেটা আমাদের প্রত্যাশা আর কি। ভাই ঢাকার সাপোর্টার হওয়া সত্ত্বেও, মানে ঢাকার সাপোর্টার হয়ে মানে দেখবেন আপনি ঢাকা টিমে অবশ্যই অনেক ভালো মানের প্লেয়ার আছে, কিন্তু তারা মানে আপনার আশানুরূপ মানে পারফরমেন্স করতে পারছে না। এটা আসলেই দুঃখজনক। কারণ ঢাকা আপনি খেয়াল করলে দেখবেন যে গত সিজনেও অনেক ভালো একটা টিম কম্বিনেশন ছিল, কিন্তু তারা ভালো মতো পারফরমেন্স করতে পারে না। আসলে এটা ঢাকা ফ্যান হিসেবে অনেক হতাশাজনক। তিনি বাংলাদেশের একজন মেগাস্টার হিসেবে তার আরও উচিত ছিল আরও ভালো মানের প্লেয়ার আনা। আপনি খেয়াল করলে দেখবেন যে আসার কথা ছিল অ্যালেক্স হেলস, মানে ঢাকায়, কিন্তু খেলা তো প্রায় শেষের পর্যায়ে, কিন্তু তার এখন আসার কোনো নাম নাই। আসলে এগুলো আরও হতাশাজনক। আসলে ভাই মিঠুন ধরতে গেলে একটা ভালো প্লেয়ার, কিন্তু এবার হয়তো সে ফর্মে নাই, সেই জন্য সে একটা ভালো ম্যাচ উপহার দিতে পারছে না আমাদের। এতে আমাদের খুবই একটা দুঃখজনক। এই জন্য আমাদের, যেমন আমরা ঢাকা ক্যাপিটালসে সাপোর্টার করি, এর জন্য আমাদের ঢাকা তেমন একটা উপরের দিকে উঠতে পারছে না। প্রতিটা ম্যাচই প্রায় হারের দিকে আছে। ঢাকা সাপোর্ট করার আমি সাব্বিরের একজন বিগ ফ্যান, সেই জন্য ঢাকার সাপোর্ট করি। যশোর থেকে খেলা দেখতে এসেছি, সাব্বিরের ফ্যান, সেই জন্য খেলা দেখার জন্য জি মূলত খেলা দেখার জন্য একটা টিকিট কাটিয়েছি 16 তারিখে। সেই টিকিটটা এখন এসে শুনি সেই টিকিটটা এখন ঢুকতে পারছি না। আবার ব্ল্যাক থেকে এখন 17 তারিখের আর একটা টিকিট কাটতে হলো। এমন 500 করে টিকিট কাটছি ব্ল্যাক থেকে। এমন মনে করেন হাজার লোক এই একই সমস্যায় আছে। সবাই 16 তারিখের টিকিট কেটেছে, কিন্তু সেই 16 তারিখের টিকিট এখন এসে থেকে আর ঢুকতে পারছে না। 17 তারিখের টিকিট ছাড়া। এই সাব্বিরের যে বড় 6 মারে, এইসব 6 দেখে মনে করেন আমি একজন সাব্বির প্রেমী হয়ে গেছি। এছাড়া মনে করেন আমরা সবাই চেয়েছিলাম যে সাব্বিরকে জাতীয় টিমে আনার জন্য। সবাই একটা ঝড় তুলছিল ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ামে, কিন্তু এইসবের মাধ্যমে দেখছি যে অবশেষে সাব্বির আসতে পারছে না। এই যে T20 বিশ্বকাপে সাব্বিরের কোনো নাম নেই, বিবিসিরা কোনো গুরুত্ব দেয় না। এবার ইনশাল্লাহ এবার ফাহিম আশরাফ আর এমনি বলার এই যে মুস্তাফিজুর রহমান, আর এমনি ব্যাটিংয়ে লিটন দাস আছে, ডেভিড মালান আছে। আর ইনশাল্লাহ এবার রান করবে ইনশাল্লাহ, এবার জয় নিয়ে ফিরে আসবে। রংপুরে এমনি প্রিয় খেলার হলো বিদেশি প্লেয়ার মধ্যে আমার ফাহিম আশরাফ, আর বাংলাদেশের প্লেয়ার মধ্যে ফিনিশিং দেওয়ার মাহমুদুল্লাহ রিয়াদ, আর বোলিংয়ের মধ্যে মুস্তাফিজুর রহমান। এই 3 জন আমি আশা করি, এই 3 জন আশা নিয়ে আমি খেলা দেখতে এসেছি রংপুরের গাড়ি হিসাবে। আসলে আমি রংপুর জেলা থেকে আসছি রংপুরের খেলা দেখার জন্য মিরপুরে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আমি আশা করব যে আমাদের রংপুর টিম এবার জিতবে এবং আমরা কোয়ালিফাই করব এবং পরবর্তীতে ফাইনাল পর্যন্ত যাব ইনশাল্লাহ। আসলে এখানে হয়তো কোথাও না কোথাও কোনো গ্যাপ রয়ে গেছে,
হয়তো টিম কম্বিনেশন বা ক্যাপ্টেন্সিতে কোথাও মিস্টেক আছে, এই জন্য আমাদের রংপুর সঠিকভাবে আমাদের খেলাটা ঠিক মানে দিতে পারেনি। আমরা আশাবাদী লিটন দাসকে অধিনায়ক করা হয়েছে এবং আশাবাদী আমরা ইনশাল্লাহ আজকে ম্যাচ জিতে এখান থেকে বিদায় নেব এবং আমরা পরবর্তীতে ফাইনাল পর্যন্ত খেলবো ইনশাল্লাহ। আমাদের দলে যে পরিমাণ তারকা আছে, যে কোনো সময় আমরা যে কোনো মুমেন্টে আমাদের জয় ছিনিয়ে আনতে পারি এবং আমাদের জয় আমরা যদি মাঠে খেলাটা দিতে পারি সঠিকভাবে, তাহলে আমাদের জয় আসবে ইনশাল্লাহ।